পিছিয়ে থাকা দুই দলের বিপক্ষে টানা সিরিজ হারে সমালোচনা জর্জরিত টিম টাইগার্স। এর মাঝেই একদিন পর নতুন সিরিজ খেলতে নামতে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষরাও যে খুব একটা ছন্দে আছে তা বলার উপায় নেই। তবে দলটা পাকিস্তান বলেই এমন পরিস্থিতিতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগও নেই। লাহোরে প্রথমবার পুরো দল নিয়ে অনুশীলন করেছেন হেড কোচ ফিল সিমন্স। দলের সঙ্গে যোগ দিয়েছেন পিএসএল জিতে আসা দুই চ্যাম্পিয়ন রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। নয়া বোলিং কোচ অজি শন টেটো সরাসরি পাকিস্তানে যোগ দিয়েছেন দলের সঙ্গে। প্রথম দিনেই টেটের ক্লাসে মনোযোগী ছাত্র তানজিম সাকিব, হাসান মাহমুদরা। হেড কোচ আর সিনিয়র সহকারী কোচের সঙ্গেও আলাপ সেরে নিয়েছেন বোলিং কোচ। পাকিস্তানের বিপক্ষে সিনিয়র পেসার মুস্তাফিজকে মিস করছেন হেড কোচ। মুস্তাফিজ একজন সিনিয়র ক্রিকেটার, তাকে আমরা মিস করব। আমরা দেখেছি সে আইপিএলে কিভাবে বোলিং করেছে। তবে আমার মনে হয় এটা অন্যদের জন্য দারুণ সুযোগ। এই 3 ম্যাচে পারফর্ম করলে সম্ভাবনা থাকবে জাতীয় দলে স্থায়ীভাবে জায়গা করে নিতে। বোলিংটা আমাদের বড় শক্তি, তবে তাসকিন মুস্তাফিজ না থাকায় শক্তি কিছুটা খর্ব হয়েছে। তবে দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগার হেড কোচ। তার মতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর মনোবল আরও শক্ত হয়েছে দলের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারাটা কষ্টদায়ক, তবে মাঝে মাঝে এটি আপনাকে উৎসাহিত করে। আশা করা যায় এটি দলকে উৎসাহিত করেছে এবং আমাদের মনোবল দুর্দান্ত রয়েছে। পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিততে চাই। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি কিংবা রিজওয়ানরা না থাকলেও তারা ভালো দল। বর্তমানে খারাপ সময় কাটালেও যে কোনো সময় জ্বলে উঠতে পারে তারা। আমাদের সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে হবে। কোচিং প্যানেলে শন টেটের যুক্ত হওয়ায় খুশি হেড কোচ। পেসারদের এগিয়ে নিতে তিনি কার্যকরী হবেন বলেও মনে করেন সিমন্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।